শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী, মিলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। অচিরেই বের হবে বিশাল এক স্বর্ণের পাহাড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের দুটি হাদিস যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা পর্যন্ত মিলিয়ে নিচ্ছেন যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে মিলে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে অচিরেই ফোরাত তার স্বর্ণের ভাণ্ডারকে উন্মুক্ত করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে তখন যে ব্যক্তি বেঁচে থাকবে সে যেন এই স্বর্ণ থেকে কোনো কিছুই গ্রহণ না করে। এইবার এই মেসেজ আজ থেকে ১.৫ বছর আগে যারা ইমানদার মুসলিম তারা লিপিবদ্ধ করেছিল এবং সেই সাথে এটাও বলেছিল যেন এই স্বর্ণে লোভ না করে। স্বর্ণের ভাণ্ডার যখন বেরিয়ে আসবে এবং এখন কিন্তু তাই ঘটতে চলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই ফোরাত স্বর্ণের ভাণ্ডারকে খুলে দেবে না, অর্থাৎ ফোরাত নদী থেকে ভেসে উঠবে এক স্বর্ণের পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য এক বিশাল যুদ্ধ বেঁধে যাবে, যে যুদ্ধে ১০০ জনের মধ্যে প্রত্যেক ৯৯ জনই নিহত হবে, একজন ব্যক্তি মাত্র বেঁচে থাকবে। বেঁচে থাকা লোকটা ভাববে মনে হয় আমি একাই বেঁচে আছি, অথবা যারা মারা যাবে বাজার দখল করতে যাবে তারা ভাববে যদি আমি বেঁচে থাকতাম। আল্লাহ তাআলা কিছু লোভীকে কিছু বেঈমানকে এই যুদ্ধের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেবেন এবং এই যুদ্ধের পেছনে লড়াই হবে, বিশেষ করে তুর্কি, রোম এদের মধ্যে। স্কলাররা বের করেছেন আসলে ফোরাত নদীর বর্তমান অবস্থান কোথায় এবং এটার বর্তমান কি অবস্থা রয়েছে। আপনি শুনলে আশ্চর্য হবেন। এটার উৎপত্তিস্থল হচ্ছে তুরস্ক। সিরিয়ার উপর দিয়ে ইরাকে দোসরা নদীতে গিয়ে শেষ হয়েছে সেটা। আর এই নদীর ৯০% পানির উৎস হল তুরস্কের কারাসু একসুরাত রিভার। এই দুই নদী থেকে ৯০% পানি ফোরাত নদীতে অ্যাড হয়ে থাকে। এটার আরও একটি ইংরেজি নাম ইউফ্রেটিস, যেটাকে ব্রিটিশ ইংরেজিতে বলা হয়। বর্তমানে তুরস্ক, সিরিয়া এবং ইরাকের রাজনৈতিক অবস্থা কিন্তু অস্থিতিশীল অবস্থায় রয়েছে, তেমন সুবিধাজনক নয় এবং বর্তমানে এই তিনটি দেশেই পানির অংশকে আটকে রাখার জন্য সুবিধা ফায়দা নেয়ার জন্য সর্বমোট ১২টি বাঁধ নির্মাণ করা হয়েছে। এই নদীর উপরে বাঁধ নির্মাণের ফলে ১৯৯৯ সালের পর থেকেই নদীর পানি অস্বাভাবিক হারে শুকিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে ফোরাত শুকিয়ে যাবে আর ফোরাত থেকে উন্মুক্ত হবে সোনার ভাণ্ডার। যে জায়গাটা উন্মুক্ত হবে সেটা সম্পর্কে বলা হচ্ছে সিরিয়ার দেইর আল জোর প্রদেশে রয়েছে। সেখানে ফোরাতের যে অংশটা রয়েছে পানির সেচ কাজে, বিভিন্ন চাষাবাদের কাজে সেটা ব্যবহৃত হচ্ছে। সেই নদী থেকেই এত পরিমাণ পানি নেওয়া হচ্ছে যে সেখানে পুরো শুকিয়ে গেছে এবং সেখান থেকে স্বর্ণের একটা পাহাড় ভেসে উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বার্তা দিয়েছেন আমাদের জন্য, তোমরা যারা বেঁচে থাকবে, তোমরা যারা সেখানে থাকবে, কেউ এটা গ্রহণ করতে যাবে না। প্রতি ১০০ জনের ৯৯ জন শেষ হয়ে যাবে। তখন এই স্বর্ণের ভাণ্ডার যখন উন্মুক্ত হবে চতুর্দিক থেকে মানুষ তাকে দখল করতে আসবে, আর ওইখানে যারা থাকবে তাদেরকে রক্ষা করা দরকার, কারণ এক বিশাল যুদ্ধ বাঁধবে। আসলে স্বর্ণের ভাণ্ডারের মালিক কেউ হতে পারবে না। এটা কিয়ামতের আলামত, আর এটা ঘটতে যাচ্ছে। এটাতে ইসলামের সত্যতা মিলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লোভ, লালসা আর অহংকার, হিংসা, বিভিন্ন কামনা বাসনার থেকে নফসকে পরিশুদ্ধ রাখার তৌফিক দান করুন। আমিন।